এমন পরোটা আগে খেয়েছেন কি না ঠিক জানি না, না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে এই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা পরোটার রেসিপি, যেটা একদম ইউনিক স্টাইলে বানানো হয়েছে। বানানো কিন্তু খুবই সহজ। আজকে আপনাদের জন্য দেখে নিন আর চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু আমি আটা ময়দা মিক্স দিয়েই করছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এর সাথে 1/4 টিস্পুন চিনি, আর দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এটা ঘি দিয়েও মাখতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি ময়ান দেওয়া। ময়ান দেওয়াটা খুব ভালো মতো হলেই কিন্তু এই যে পরোটাগুলো আমরা বানাবো সেগুলো খুব ফ্লেসকে হবে এবং খুব মুচমুচে হবে। ওপরটা একদম যেরকম আপনারা দোকানে দেখেন সেরকম হবে। এবার আমরা অল্প অল্প করে জল মেশাচ্ছি, আর জল মিশিয়ে একটা যেরকম আমরা পরোটা বা লুচির ডো মাখি ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে মেখে নেওয়া হচ্ছে। আমার ফেসবুকের পেজ কুইজিনিয়াকে ফলো করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে নেবেন। পুরনো যারা, এখন নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলে, যারা পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন, ওই ভিডিওগুলো কুইজিনিয়া ফেসবুক পেজে নতুন করে আপলোড করা হচ্ছে, তাই ওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো গল্পের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। একটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা কিন্তু আমি রুম টেম্পারেচারে এনে তার মধ্যে বাটিতে নিয়েছি, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। এরপর আমরা এতে একে একে দিয়ে দেবো কিছু জিনিস। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, তার সাথে দেওয়া হচ্ছে 1 টিস্পুন মিক্সড হার্বস, দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার পরিবর্তে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। মিক্সচারটা দেখুন ঠিক এইরকমই হবে। এটা আমাদের এখানে বানানো হয়ে গেছে। যেরকম আপনারা দেখছেন এটা এখানে বানানো হয়ে গেছে। ওদিকে ওটা 20 মিনিট রেস্ট করা হয়ে গেছে। আমরা আরও একবার মিনিট খানেক সময় নিয়ে একটু মেখে নেব, আর তারপর এখান থেকে আমরা লেচি কেটে নেব। যেরকম বললাম মোট 5টা লেচি কিন্তু এই পরোটা থেকে আমরা কাটছি, কারণ এটা কিন্তু একটু বড় বড় করেই হবে। লেচি কাটা আমাদের এখানে হয়ে গেছে, আর এবার কিন্তু এগুলো জাস্ট পুরগুলোকে এর মধ্যে ভরতে হবে। ঠিক এরকমভাবে লেচি কাটা হয়ে গেছে। দেখুন 5টা লেচি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। তার জন্য আমরা কিন্তু একটু আটা ছিটিয়ে নিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। যতটা বড় সম্ভব ততটা বড় করে কিন্তু এই পরোটাগুলোকে প্রথমে বেলে নেওয়া হচ্ছে, কারণ এইগুলোকে কিন্তু আমরা পরে ভাজ করব। সেই জন্য একদম বড় করে আমরা এখানে বেলে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এটাকে পাতলা করে বড় করে বেলে নিলাম, যেরকম এখন আপনারা দেখছেন। এবার এখানে আমরা চামচের সাহায্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বাটারের সাথে সমস্ত কিছু মিশে, সেটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার চামচ দিয়ে এটাকে পুরোটাতে আমরা লেপে লেপে লাগিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একদম সাইডে কিন্তু আমি লাগাইনি, কারণ ভাজ করতে গেলে ওটা খুলে বেরিয়ে যেতে পারে। সেই জন্য একটুখানি বাদ দিয়ে সাইডটা আমরা কিন্তু এটা চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি। ভালো মতো এটা লাগানো হয়ে গেলে প্রথমে এটাকে আমরা মাঝখান থেকে হাফ ফোল্ড করে দেবো, দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবো, আর তারপর আরও একটা ফোল্ড করে এরকম ত্রিকোণ পরোটার শেপ আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু চেপে নিয়ে এটাকে আবারও আমরা বেলে নিলাম যতটা সম্ভব। খুব চাপ দিয়ে এখন বেলবেন না, তাহলে কিন্তু ফেটে গিয়ে বাটারগুলো বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য হালকা হাতে এটাকে কিন্তু আমাদেরকে বেলে নিতে হবে।
এটা এখন আমার বেলা হয়ে গেছে, এবার এটাকে সেকে এবং ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়েছি, গরম হয়ে গেলে ফ্রাইং প্যানটা তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা পরোটা। অতি অবশ্যই কিন্তু এখানে আমি একটা একটা করেই ভাজছি। এক পিঠ গরম হয়ে গেলে আরেক পিঠও উল্টে নেব এবং সেই পিঠটাও ভালো করে সেঁকে নেব। প্রত্যেকটা পিঠই মোটামুটি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে সেঁকে নিচ্ছি। আর ভালো মতো সেঁকা হয়ে গেলে এখানে আমরা সাদা তেল ব্যবহার করে এপিঠ ওপিঠ করে ভালো মতো লালচে হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব। এই যে পরোটাটা, এটা কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারেন, কোনো টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন, রায়তা দিয়ে খেতে পারেন এবং আপনারা কিন্তু এটা কোনো সবজি দিয়েও খেতে পারেন। যে কোনো ভেজ নন ভেজ আইটেম সবের সাথেই ভালো লাগে, তবে শুধু খেতেও কিন্তু এটা একটা আলাদা মজা। বাচ্চাদের এরকমভাবে পরোটা বানিয়ে দিলে ওরাও কিন্তু খুব খুশি হবে। এর ভিতরে কিন্তু আপনারা চাইলে চিজও গ্রেট করে দিতে পারেন। ঠিক এরকমভাবে যেরকম দেখছেন আপনারা, একদম লালচে করে কিন্তু আমরা দুপিঠ ভালো মতো ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ঠিক এই পদ্ধতিতেই কিন্তু বাকি যে পরোটাগুলো আছে সেগুলো আমরা ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে এই পরোটাটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালে কালকে সাবস্ক্রাইব করতে, কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স থেকে প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।